আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 কি অবস্থা তোমাদের? আজকের ভিডিওটি মূলত তুমি কিভাবে প্রিপারেশন নিলে অবশ্যই তোমার ভার্সিটি একটা সিট হবে। তবে একটা কথা বলে রাখতে চাই, তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে। এইচএসসি রেজাল্ট কিন্তু একটা বড় ফ্যাক্ট ভার্সিটি পরীক্ষা দিতে গেলে। নিজের শহর ছেড়ে উন্নত মানের কলেজের জন্য 2 বছর যারা কঠোর পরিশ্রম করে গেছে তাদের জন্য আসলে আফসোস। হয়তোবা এইচএসসি পরীক্ষাটি সম্পন্ন হলে তারা 90+ মার্ক পেত, বুয়েটের চান্স পাওয়ার জন্য তারা এক ধাপ এগিয়ে থাকতো। অনেকেরই জেএসসি বা এসএসসিতে আশানুরূপ রেজাল্ট হয়নি, তারা এইচএসসিতে কঠোর পরিশ্রম করেছিল এবং অবশ্যই একটি ভালো রেজাল্ট আশা করেছিল। তাই তাদের জন্য বড় আফসোস হয়, তারা বাড়ি ছেড়ে এতদূর কলেজে এসে পড়ালেখা করে তাদের পরীক্ষাটা সম্পন্ন হলো না। আদৌ তারা বুয়েটে পরীক্ষা দিতে পারবে কিনা এবং বুয়েটে পরীক্ষার জন্য যে মিনিমাম নাম্বার দরকার আসলে সেটা এসএসসি এবং জেএসসি থেকে সম্পূর্ণ কমপ্লিট হবে কিনা এটাও একটা বড় প্রশ্ন থেকে যায়। তাই ভর্তি পরীক্ষার জন্য এইচএসসি রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, বর্তমানকে নিয়েই আমাদের সামনে আগানো উচিত। তো আমরা মেইন টপিকে চলে আসি, কিভাবে প্রিপারেশন নিলে আমাদের ভার্সিটির একটা সিট কনফার্ম। নাম্বার ওয়ান, যাদের বেসিক দুর্বল, এসএসসি এবং জেএসসি তো যাদের রেজাল্ট ভালো ছিল না এবং এইচএসসি পরীক্ষা হলেও তাদের রেজাল্ট ভালো হতো না এবং তারা বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে চান্স পাইতো না, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা অ্যাডমিশনের এই 5-6 মাসের টাকা নষ্ট না করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারো। আমি তোমাদের বাস্তবতা তুলে ধরলাম, কারণ তুমি জানো যে তুমি কোথাও চান্স পাবা না। অ্যাডমিশন প্রিপারেশন না নিয়ে অর্থের সমস্যা না থাকে তাহলে তুমি অবশ্যই যে কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারো। তাহলে তোমার সময় এবং টাকা দুইটাই সেভ হবে। এখানে কিন্তু মূল আলোচনা বিষয় না প্রাইভেট ভার্সিটি না পাবলিক ভার্সিটি ভালো। আমার মূল উদ্দেশ্য ছিল তুমি যখন প্রাইভেট ইউনিভার্সিটির চান্স পাবা না তাহলে সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড চান্সকে কাজে লাগাও। অর্থাৎ তুমি এই টাকাটা নষ্ট না করে তুমি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয়ে যাও, তাহলে তোমার সময় এবং টাকা দুইটাই সেভ হবে। অথবা তোমরা আইএলটিএস পরীক্ষা দিয়ে বিদেশে চলে যেতে পারো, রিস্ক তোমাকে নিতেই হবে। তাহলে আমরা কেন বড় রিস্ক নিব না যদি আমরা একটু বেশি লাভবান হতে চাই? যারা মেধাবী, মধ্যবিত্ত এবং অর্থ নেই প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার, যাদের একটা সিট অবশ্যই পাবলিক ভার্সিটি দরকার, তাদের যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তোমাদের অনলাইনে একটা কোর্স রাখতে হবে। অনলাইনে কোর্স দিয়ে তুমি তোমার বেসিক ক্লিয়ার করবা এবং অফলাইনে একটা কোর্স নিবা। অফলাইনে কোর্সটা হবে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য এবং বেশি বেশি পরীক্ষা দেওয়ার ফলে টাইম ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে। তোমার টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা আরো কুইক রিকভার হবে। তো তোমরা চেষ্টা করবা বেশি বেশি পরীক্ষা দিতে, তাহলে তোমাদের টাইম ম্যানেজমেন্ট ইস্যু এবং নিজে কতটুকু দুর্বল তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। আরেকটি বিষয় হলো, দেখা যাচ্ছে আমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটার মধ্যে একটা খুবই দুর্বল। হয়তোবা তুমি কেমিস্ট্রিতে সবচেয়ে দুর্বল হতে পারে এবং কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার তোমার কাছে ভালো লাগে, আবার কিছু চ্যাপ্টার তুমি একদমই পারো না। হয়তোবা তোমার অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব জগতে তোমার সমস্যা হতে পারে। তাহলে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে জৈব জগতে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ জৈব জগৎটা তুমি কি ক্লিয়ার করবা। হয়তোবা অনেকের ম্যাথের ইন্টিগ্রেশন অর্থাৎ যৌগীকরণের সমস্যা হতে পারে, এক্ষেত্রে তুমি তোমার টেক্সট বই অর্থাৎ মেইন বই যেটা আছে সেটা তুমি আগে ইন্টিগ্রেশন কমপ্লিট করবা, দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করার চেষ্টা করবা। অনেকের ফিজিক্সের চৌম্বকত্ব, তাপ, তাপমাত্রা ইত্যাদি আর অনেক চ্যাপ্টার সমস্যা থাকতে পারে। তাহলে তোমাকে আগে যেই যেই চ্যাপ্টারগুলো সমস্যা সেই চ্যাপ্টারগুলো মার্ক করে আগে সেই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। যেই চ্যাপ্টারগুলো তোমার সমস্যা সেগুলার বিগত বোর্ডে যত প্রশ্ন আসছে এবং 20 বছরে ভার্সিটিতে আসা প্রশ্নগুলা সবগুলো তোমরা সলভ করবা এবং তুমি অফলাইন কোচিং যেখানে তুমি পরীক্ষা দিবা সেখানকার প্রশ্ন তুমি সলভ করবা। তাহলে তুমি যেই চ্যাপ্টারগুলো কম পারো সেটার বোর্ড প্রশ্ন, বিগত 20 বছরের ভার্সিটিতে আসা প্রশ্ন এবং তুমি যে কোচিংয়ে পরীক্ষা দেবা সেই কোচিংয়ের প্রশ্ন, এগুলো যদি তুমি ভালো মতো সলভ করতে পারো এবং মনে রাখতে পারো, আশা করি বাংলাদেশের যে কোনো একটা ভার্সিটিতে তুমি ইনশাল্লাহ চান্স পাবা। এরপরে তুমি যেই চ্যাপ্টারগুলো সবচেয়ে ভালো পারো সেই চ্যাপ্টারগুলোর উপর পরীক্ষা দিবা এবং দেখবা কত কম সময়ের মধ্যে পরীক্ষাগুলো তুমি শেষ করতে পারতেছো। এরপরে তুমি সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা দেবো, অর্থাৎ তুমি যেই চ্যাপ্টার সবচেয়ে ভালো পারো এবং তার থেকে তুলনামূলক কম ভালো পারো এবং একদমই পারো না, এগুলো সবগুলো মিলে তুমি পরীক্ষা দিবা। এই ক্ষেত্রে তুমি যেই চ্যাপ্টারগুলো একদম পারো না সেগুলোতে বেশি ফোকাস দিবা, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যারা অতি মেধাবী এবং ওভার কনফিডেন্স থাকে তারা এই ভুলটির জন্য অনেক সময় ভার্সিটির সিট মিস করে ফেলে। সেই ভুলটি হলো তারা মনে করে তারা সব কিছু পারে। তো এইভাবে পারার বিষয়গুলা আর পরীক্ষার মাধ্যমে হয়ে ওঠে না। তো তোমরা একটা কাজ করবা, ওভার কনফিডেন্সটাকে একটু কমায় বেশি বেশি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে এবং যারা খুবই ভালো পারো
তারা চেষ্টা করবা আমার একটা এমসিকিউ যদি আমাদের আগে 3 সেকেন্ডে শেষ হতো, এখন চেষ্টা করব সেই এমসিকিউটা কিভাবে আরো আগে শেষ করা যায়, অর্থাৎ 1 সেকেন্ডে শেষ করা যায়। এরপরে যারা তেমন মেধাবী না বাট প্রচন্ড পরিশ্রমী, তাদের ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, তোমার যে ফর্মুলাগুলা বা সূত্রগুলো মনে থাকে না, সেগুলো তোমরা প্রতিদিন 20-30 বার করে খাতা লিখে রাখো এবং তোমরা পড়ার টেবিলে বা দেওয়ালে সেই সূত্রগুলো আটকে রাখতে পারো। সেই সূত্রগুলো যদি তোমরা প্রতিদিন দেখো, তাহলে তোমাদের ব্রেনে কিন্তু সেটা সেভ হয়ে যাবে, অর্থাৎ তোমরা আর চেষ্টা করলেও সেটা ভুলতে পারবা না। সো তোমরা সময় নষ্ট না করে এখনই পড়ার টেবিল বা দেওয়ালে সেই ফর্মুলাগুলো টাঙ্গিয়ে রাখো। সো তোমাদের এখন প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা অনেক গুরুত্বপূর্ণ, তাই আর সময় নষ্ট না করে তোমরা তোমাদের সর্বোচ্চটুকুতে চেষ্টা করো। আশা করি আল্লাহ তাআলা তোমাদের জন্য অবশ্যই একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্টের সিট নির্ধারণ করে রেখেছেন। তাহলে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।